Assalamu alaikum. On behalf of BCME, I wish all our partners, foreign associates, dealers, our retailers, our loyal customers a very happy new year 2026. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল। 2025 was a very challenging year. After July uprising in 2024, the country is in crossroad until the election due in 2026. It was a difficult year, and it was. But in spite of all difficulties, BCMA did a great job by organizing Ceramic Expo Bangladesh, and it's the 4th edition of Ceramic Expo. There are a lot of participants from Italy, China, India, Bangladesh, and other European countries. It was a wonderful exhibition. Every foreign supplier able to show their new technology, new product, new invention. At the same time, Bangladesh also shown their innovative ideas, innovative new products. Bangladesh is a country since 1971 is heading despite of natural disaster, political disaster, or economic disaster. I'm very grateful to our foreign participants, our all associates, our local producers and the stakeholders, and thank you everybody in the moment of early hours of 2026. Now I'll speak in Bangla for our Bangladeshi people. আমি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি এই পর্বে বলতে চাই এই নববর্ষের লগ্নে যে আমাদের সামনে কি করণীয়। প্রথমে আমাদের চ্যালেঞ্জগুলো কি। জ্বালানি সংকট এখন একটি বড় চ্যালেঞ্জ, সেই সাথে রয়েছে অনেক অবস্টেকলস, এনভিআরের অবস্টেকলস, অ্যাভেলেবিলিটি অফ স্কিল ওয়ার্কার্স ইজ এ বিগ অবস্টেকল। আমাদের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য সরকারকে আরও যুগোপযোগী পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের জন্য প্রয়োজন আমরা সবাই জানি কৃষি বিপ্লব আর শিল্প বিপ্লব। কৃষিতে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, শিল্পতে আমাদের এখনো অনেক এগিয়ে যেতে হবে। বাংলাদেশ সরকারকে আরও অনেক বেশি এলএনজি, এলপিজি আমদানি করতে হবে। বাংলাদেশের এই মৃৎশিল্পটা বহু পুরনো একটি শিল্প। এই শিল্পে মডার্ন টেকনোলজি আমরা স্থাপন করেছি এবং সেটা করে আমরা বিশ্বকে একটা চমক দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশ পারে। এটা আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি। বাংলাদেশ এখন আর আমদানি নির্ভর শিল্প নয়। 8,000 কোটি যে আমাদের ডোমেস্টিক যে চাহিদা রয়েছে সেটা আমরা পূরণ করেছি। আমাদের যে চাহিদা এখন পর্যন্ত যেটা পূরণ করেছি, সামনে সেটা আর একটু এগিয়ে নিয়ে যেতে হবে, আরও চাহিদা সৃষ্টি করতে হবে এবং আমাদেরকে আবারও বিশ্ববাজারে আরও শক্ত অবস্থায় এগিয়ে যেতে হবে। সেটার জন্য সরকারের ইনসেন্টিভের চিন্তা করতে হবে। সরকারকে আরও অনেক বেশি শিল্প সহায়ক নীতি গ্রহণ করতে হবে। বাংলাদেশের মৃৎশিল্প এখনো অবহেলিত। এখন তো এলপি গ্যাস সহজলভ্য হয়ে গিয়েছে। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয়, এই যে আমার সামনে আপনি দেখছেন, এটা একটি টেরাকোটা। এই টেরাকোটা বাংলাদেশে কিন্তু আপনি যে কোনো পুরনো মন্দিরে যান, জমিদার বাড়িতে যান, মসজিদে যান, আপনি দেখবেন সেখানে কিন্তু টেরাকোটা ডিজাইন করা আছে। সেখানে আপনি প্রত্যন্ত গ্রামে আপনি দেখবেন যে অনেক জনগোষ্ঠী এটা নিয়ে কাজ করছে। আমার হাতে এখন যেটা রয়েছে এটা একটি ফ্লাওয়ার ভাস। এটা পুরোটাই মৃৎশিল্পে তৈরি করা হয়েছে।
এদের যে হ্যান্ড পেন্টিং করা হচ্ছে সেটাও কিন্তু ওই যে খেটে খাওয়া মৃৎশিল্পের যে কারিগর তারা এটা তৈরি করেছে। বাংলাদেশে এখন নিয়ে আসতে হবে একটি বিপ্লব, যেটাকে আমরা বলছি সিরামিক বিপ্লব, এবং সরকারকে এই সেক্টরকে থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করতে হবে। আজকে আমরা দমে যাওয়ার জন্য এই শিল্প স্থাপন করিনি। আমরা একদিকে যেমন আরও উন্নত সিরামিক তৈরি করব, আমরা তৈরি করব প্লেনের ইঞ্জিনের ভিতরে যে সিরামিক দরকার হয়, যেটাকে টেকনিক্যাল সিরামিক বলা হয়, যেটা স্পিনিং মিলে আছে, যেটা ল্যাবরেটরিতে ব্যবহার করে, আমরা সেগুলো উৎপাদন করব। আর রপ্তানির জন্য আমরা আরও বেশি উদ্যোগ নেব। সরকার আমাদেরকে আরও বেশি সহযোগিতা দেবে। এখন তো আর ক্যাটালগ নিয়ে প্রোডাক্ট স্যাম্পল নিয়ে যেতে হয় না। সরকারকে প্রত্যেকটা হাই কমিশনের ওয়েবসাইটে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটাকে সংযোগ করে দিতে হবে। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। এই যে 18 কোটি জনগোষ্ঠী, তার 50% এখনো যুব সমাজ, তাদেরকে কাজে লাগাতে হবে, তাদেরকে আরো দক্ষ করতে হবে। বিসিএমই ইতিমধ্যে আইএসসির মাধ্যমে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে, এবং আমি আশা করি এই প্রশিক্ষণটা আরো অনেক ব্যাপকভাবে এগিয়ে যাবে। আমি সরকারকে অনুরোধ করব, আপনারা মাদ্রাসা, প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এখানে কারিগরি শিক্ষা চালু করে। আমাদের ভবিষ্যৎ শুধুমাত্র দক্ষতার উপরে নির্ভর করবে। আমি এখনো অনেক আশাবাদী। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের যারা বিসিএম এর সদস্য আছেন, তাদের মাধ্যমে আমাদের যে যারা সহযোগী প্রতিষ্ঠানগুলো আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আমাদের ডিলার্সদের ধন্যবাদ জানাই। ওনারা যে উদ্যোগ নিয়ে এই প্রোডাক্টগুলো বিক্রি করছেন, এই দ্রব্যগুলো বিক্রি করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং তাদেরকেও আবারও নববর্ষের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ।